প্রেম করে যারা বিয়ে করবে তারা কষ্টে থাকবে, সুখ পাবে না, সুখ পাবে না, সুখ পাবে না, সুখ পাবে না। আপনি বিয়ের ক্ষেত্রে র্যাঙ্ক থাকতে হবে মেয়ের এক ধাপ নিচে অথবা সমান সমান, যাতে করে সে আপনার সাথে চোখ রাঙিয়ে কথা বলতে না পারে। অনেক পুরুষ আছে বিবির কাছে জিম্মি হয়ে থাকে, মনে হয় বিবি তাকে চালায়। সেই পুরুষকে ইসলাম দাইয়ুস বলেছে, ঠিক কিনা জোরে কথা বলেন। বিবি থাকবে স্বামীর কন্ট্রোলে। জন্য যেখানে সেখানে লাভ দিও না যুবক, যেখানে সেখানে আটকে যায় না। প্রেম এক জিনিস, বিয়ে আর এক জিনিস। প্রেম 3 বছর 5 বছর 6 বছর এই হারাম রিলেশন যেটা করেছো, এটা মনে হয়েছে দুনিয়া যেন তোমার, দুনিয়া রঙিন, দুনিয়া লাল, দুনিয়া সব তুমি পারো। তুমি তোমার বিবির জন্য মুহূর্তের মধ্যে আকাশের চাঁদ নিয়ে আসতে পারবে, কিন্তু বিয়ে করার পরের দিন থেকে যখন দেখবা যে সংসারের ভার তোমার কাঁধের উপরে এসেছে, তোমার শ্বশুর বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানার বাড়ি সব মেনটেন করতে হচ্ছে। এতদিন বিয়ের আগে তোমাকে সবাই ছোট বলেছে, বিয়ের পরে তোমাকে আর কেউ ছোট বলবে না, তোমার দোষগুলো দোষ হিসেবে কাউন্ট হবে। তখন তুমি বুঝবা কত দানে কত চাল, ঠিক কিনা জোরে কথা বলে। স্বামীরা হলো বিবিদের জামা, বিবিরা হলো স্বামীর জামার মতো। এই দুনিয়াতে এত কিছু থাকতে আল্লাহ স্বামী স্ত্রীকে একজন আরেকজনের ফুল, একজন আরেকজনের জন্য আকাশ, একজন আরেকজনের জন্য চাঁদ এগুলো বলতে পারতেন। আল্লাহ বলেছেন একজন আরেকজনের ড্রেস। কেন? ধরেন আমি ওয়াজ শেষ করে বাসায় গেলে চশমাটা রেখে দিব, মোবাইল রেখে দিব, টুপি রেখে দেব, ঘড়ি খুলে ফেলবো, জুব্বা খুলে ফেলবো, কিন্তু ভিতরে একটা গেঞ্জি আর লুঙ্গি যেটা মেইন বেসিক কাপড়, ওটা আমার সাথে সব সময় থাকবে। ইভেন কবরে গেলেও ওটা কাফনের রূপে আমার সাথে থাকবে। বিবি স্বামীর সাথে ওইভাবে থাকবে যেভাবে 24 ঘন্টা তার গায়ে কাপড় থাকে, আর স্বামীও বিবির সাথে ওইভাবে থাকবে যেভাবে 24 ঘন্টা বিবির গায়ে কাপড় থাকে। তালাক হচ্ছে সবচেয়ে অপছন্দনীয় জায়েজ কাজ। তালাক দেবেন না, আল্লাহ তাআলা এটা নিয়ামত দিয়েছে আপনাকে। কোরআনে রব্বুল আলামিন বলতে লাগলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে একটা হচ্ছে তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। ওনার স্ত্রী ওনার থেকে সৃষ্টি করা হয়েছে, আমার স্ত্রী আমার থেকে সৃষ্টি করা হয়েছে, ইনার স্ত্রী ইনার থেকে সৃষ্টি করা হয়েছে। দুনিয়ার কাপড় তো আপনি অন্যের দোকান থেকে নেন, দুনিয়ার জামা তো অন্যের বানানো ফ্যাক্টরি থেকে নেন। আর যেই বিবি আল্লাহ আপনাকে দিয়েছে সে অন্য কোথাও থেকে আসে নাই, সে আপনার থেকেই সৃষ্টি হয়েছে। কেন? বলে লিতাসকুনু ইলাইহা, তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আপনার বিবি আপনার থেকেই বানানো। পর হলে না কষ্ট পেতেন, সে তো আপনার। এই ইলম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে অনেকে বিয়ের পরে বলে যে আমি তোমাকে পছন্দ করি নাই, আমার বাপ মা পছন্দ করছে, আমার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল না, জোর করে বিয়ে হয়েছে। এ জোর করে কোনো বিয়ে হতে পারে না। জোর করে যদি বিয়ে হয় কোরআনের আয়াত ভুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা রুম 21 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন যে তোমাদের থেকে তোমাদের স্ত্রীকে বানানো হয়েছে। আপনি বলতেছেন যে তোমার লগে কি আমার মিলে, তুমি কোন ফ্যামিলির, আমি কোন ফ্যামিলির। হ্যাঁ, এগুলো আপনি বিয়ের আগে দেখে নেবেন। যেমন গত কয়েকদিন আগে, গত শুক্রবারের জুমাতে ভৈরবের এক যুবক আসছে আমার মসজিদে। সে বলতেছে, হুজুর আমি একটা মেয়েকে পছন্দ করি। আচ্ছা তো কি করতাম? কয় হুজুর ওই মেয়ে পরিবারও মানতেছে না, আমার পরিবারও মানতেছে না। আমি বলি মেয়ে বাবা কি করে, মেয়ে কি করে? বলে মেয়ের বাবা বিশাল বড় ব্যবসায়ী, মেয়ে ডাক্তার, তুমি কি? বলে আমি ইন্টার ফেল। আচ্ছা তোমার পরিবারের অবস্থা কি? বলে আমার পরিবার আছে, কোনো মতে চলে। তুমি জিন্দেগিতে ওই মেয়েকে বিয়ে করিও না, তুমি আজকে তওবা করে চলে আসো। হুজুর আপনার কাছে আসছি, আপনি একটু অনুমতি দিবেন। আমি জীবনে আমি তোমাকে অনুমতি দিব না, কারণ আমি ওই সংসারে সুখ দেখতে পাচ্ছি না। কারণ মেয়ে যদি ডাক্তার হয়, তুমি যদি ইন্টার ফেল হও, সে তোমাকে কম্পাউন্ডার বানাবে অথবা গাড়ির ড্রাইভার বানাবে, ঠিক কিনা জোরে বলেন। ইসলাম কুফু দিয়েছে, কুফু। আপনি বিয়ের ক্ষেত্রে র্যাঙ্ক থাকতে হবে মেয়ের এক ধাপ নিচে অথবা সমান সমান,
যাতে করে সে আপনার সাথে চোখ রাঙিয়ে কথা বলতে না পারে। অনেক পুরুষ আছে বিবির কাছে জিম্মি হয়ে থাকে, মনে হয় বিবি তাকে চালায়। সেই পুরুষকে ইসলাম দাইয়ুস বলেছে, ঠিক কিনা জোরে কথা বলেন। দাইয়ুস তো জান্নাতে যাবেই না, জান্নাতের খুশবুও পাবে না, বিবি থাকবে স্বামীর কন্ট্রোলে। এজন্য যেখানে সেখানে লাভ দিও না যুবক, যেখানে সেখানে আটকে যায় না। সে প্রেম এক জিনিস, বিয়ে আর এক জিনিস। প্রেম 3 বছর 5 বছর 6 বছর এই হারাম রিলেশন যেটা করেছো, এটা মনে হয়েছে দুনিয়া যেন তোমার, দুনিয়া রঙিন, দুনিয়া লাল, দুনিয়া সব তুমি পারো। তুমি তোমার বিবির জন্য মুহূর্তের মধ্যে আকাশের চাঁদ নিয়ে আসতে পারবে, কিন্তু বিয়ে করার পরের দিন থেকে যখন দেখবা যে সংসারের ভার তোমার কাঁধের উপরে এসেছে, তোমার শ্বশুর বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানার বাড়ি সব মেনটেন করতে হচ্ছে। এতদিন বিয়ের আগে তোমাকে সবাই ছোট বলেছে, বিয়ের পরে তোমাকে আর কেউ ছোট বলবে না, তোমার দোষগুলো দোষ হিসেবে কাউন্ট হবে। তখন তুমি বুঝবা কত দানে কত চাল, ঠিক কিনা জোরে কথা বলে। আর আমি তো স্পষ্ট বলে দিয়েছি, আবারও বলছি, কিয়ামতের দিন ফজর পর্যন্ত যদি আমি বেঁচে থাকি তারপরও বলবো, সেটা হলো প্রেম করে যারা বিয়ে করবে তারা কষ্টে থাকবে, সুখ পাবে না, সুখ পাবে না, সুখ পাবে না, সুখ পাবে না। প্রেম করে যারা বিয়ে করবে তারা 3টা ক্ষতির সম্মুখীন হবে। 1 নম্বরে কিয়ামত পর্যন্ত মাথা নিচু থাকবে যতদিন বেঁচে থাকবে। 1 লাইনে বলবে তোর বাপ মা তোরও নিজে নিজে বিয়ে করে ফেলে, সারা জীবন সন্তানদের এই কথা শুনতে হবে। 2, যেই মেয়ের সাথে তুমি 3 বছর ধরে কথা বলছো, কথায় কথায় কান্দে দিছো তার সামনে, বোধ ফোয়ানো আছে না, একেবারে ব্যাগ করে হাঁদি দিতে মাইফর সামনে, ওই মেয়ে তোমাকে আর স্বামী হিসেবে কোনো শ্রদ্ধা করবে। আজকে বলতে যে বিয়ের পরের দিন তোমাকে তুই তুই শুরু করে দিবে সে, কারণ তোমার নতুন করে তার সাথে সম্মান পাওয়ার কিছু নাই আর। সে তোমার আগাগোড়া সব চিনে, সকাল বিকাল তোমাকে আগাগোড়া সব চিনে ফেলছে। 1 লাথি মারলে তুমি ওখানে যাও, আর 1 লাথি মারলে এখানে যাও। সে জানে যে ব্যক্তিত্বহীন পুরুষ। এই দ্বিতীয় ব্যাপার হচ্ছে বিবির কাছে স্বামীর সম্মান পাওয়া যাবে না। আর তৃতীয় ব্যাপার হচ্ছে বাপ মা কোনোদিন মন থেকে ওই সংসারে দোয়া করবে না। যারা ঘুরি ফেলেই এটা লারা দোয়া করিস, আল্লাহ জানি তারা বিবির স্বামীর স্ত্রীর মর্যাদার মধ্যে মোহব্বত তৈরি করে দেয়। ওই পারে ওয়াজে গজিয়ে লাভ আছে, কিন্তু উজুরো হয়ে দে তুই বলে আর সম্মান করতে নি বলে। যারা বিয়ে করে ফেলি এটা লাভ এটা যা হবে, উজুরো হয়ে তুই বলে আর সম্মান করতে নি আছে নাকি, তো হবে না, তোরা সম্মান করি। আপনার উচিত হবে যে আমার কথাটাকে পাল্টে ফেলা, ঠিক কিনা জোরে কথা বলেন। আর যারা এখনো বিয়ে করেন নাই, আল্লাহর ওয়াস্তে সিম কার্ড ফেলে দেন, সিম কার্ড খুলে পুকুরে ফেলেন, তওবা করেন। আপনার শরীরে একটা রশি বাঁধা আছে। শয়তান যখন কোনোভাবেই একটা পুরুষকে কন্ট্রোল করতে পারে না, তখন শয়তান একটা নারীকে রশি বানায়, ওই রশি দিয়ে পুরুষকে বাঁধে, ঠিক কিনা জোরে কথা বলেন। বাইন্দা তার নামাজ, রোজা, হজ, জাকাত, ইবাদত, রিয়াজত, ইজ্জত, সম্মান সব লুফে নেয় শয়তান। শয়তান তারপর বলে যে আলহামদুলিল্লাহ আমার দায়িত্ব শেষ, নতুন জায়গায় যাই। একটা পুরুষের সাথে যখন একটা মেয়ের রিলেশন হয়ে যায়, শয়তান আর কোনো কাজ সেখানে নাই। সেই পুরুষও শয়তান হয়ে গেছে আন্তর্জাতিক মানে, সেই নারীও শয়তানের পিএইচডি হয়ে গেছে। আবার রমজান মাসে আমরা ইফতারের ডাকি দগ্গই, আবার ফয়েতে বলে ডাকে। তাদের আবার কিসের রোজা? যে সারাক্ষণ ব্যভিচারে লিপ্ত, যে বেগানা মেয়ের সাথে কথা বলতে বলতে তার সমস্ত মোবাইলের টাকা নষ্ট করে, তার হায়াত নষ্ট করে, প্রতি কথায় জেনা করে। তার আবার রোজা কিসের, তার আবার নামাজ কিসের, তার আবার জুমা কিসের, তার আবার ইমান কিসের, তার আবার ইসলাম কিসের, ঠিক কিনা জোরে কথা বলে। যুবক তওবা করো। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, প্রেমের কথা আমার আল্লাহ বলে দিয়েছেন। যেই নারী তোমার থেকে বানানো হয়েছে, যার সাথে তোমার প্রথম দেখা হবে, কালিমার পরে দেখা হবে। এই মসজিদে খতিব সাহেব হুজুর কালিমা পড়িয়ে যখন কবুল বলবে, তুমি যখন তার সাথে কবুল শব্দ উচ্চারণ করে প্রথম যখন তুমি সেই নারীকে দেখবা, ওই নারীর ব্যাপারে আল্লাহ বলছেন তাকে বানিয়ে দেওয়া হয়েছে যেন তুমি তার কাছে প্রশান্তি পাও, যেন তুমি তার কাছে গিয়ে শান্তি পাও। এবং আল্লাহ ওই 5 বছর ধরে যেই প্রেম ছিল, ওই 5 বছর নয় 50 বছরের প্রেম 1 মিনিটের মধ্যে দিতে পারে দুজনের মধ্যে, ঠিক কিনা জোরে কথা বলে।
আমার আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান, দুজনের মধ্যে মওয়াদ্দাত শব্দ এমন উঁচু মাপের শব্দ যে এটা সব জায়গায় ব্যবহার করা হয় না। আমার নবী মওয়াদ্দাত শব্দ আল্লাহ আমার নবীকে ব্যবহার করতে বলেছেন। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বিয়ের আগে যেটা করছো ওটা মোহাব্বত, আর বিয়ের পরে যেটা আল্লাহর পক্ষ থেকে হবে ওটা মোয়াদ্দত। মাল ফারকু বাইনাল মুহাব্বত ওয়াল মুওয়াদ্দাত। মুহাব্বত বলা হয় যেটা আমেরিকায় থেকে বাংলাদেশে করা যায়, সামনে আসতে হয় না। আর মুওয়াদ্দাত বলা হয় যেটা সব সময় সাথে থাকতে হয়। মাছ আর পানির মতো, পানি আর মাছের মধ্যে মুওয়াদ্দাত আছে। মাছকে যখন পানি থেকে আলাদা করে ফেলা হবে মাছ মরে যাবে, ঠিক কিনা জোরে কথা বলেন। সেভাবেই স্বামী স্ত্রীর সম্পর্ক এমন হতে হবে যে স্বামীকে যদি স্ত্রী থেকে আলাদা করে ফেলা হয় স্ত্রী মরে যাবে, স্ত্রী থেকে স্বামীকে যদি আলাদা করে ফেলা হয় স্বামী মরে যাবে। দুজনের মুহাব্বত হবে এমন 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 যেভাবে আদম আর হাওয়ার সাথে ছিল, যেভাবে আমার নবীর সাথে আয়েশা সিদ্দিকার ছিল, যেভাবে হযরতে মাওলা আলীর সাথে ফাতেমাতুজ জাহরার ছিল। এখন কিসের স্বামী স্ত্রী এগুলো? সারাদিন অফিস করে বাসায় এসে মোবাইল টিভি, সারাদিন ব্যবসা বাণিজ্য দান্দা বান্দা করার পরে এসে বাসায় এসেও এ মাল্লাই মিনারে সেক পাস হই না। আচ্ছা আবার তুমি এই পৃথিবীতে আমার নবীর চেয়ে বড় ব্যস্ত মানুষ দেখাইতে পারবা না, ঠিক কিনা জোরে বলেন। আমার নবীর চেয়ে বড় ব্যস্ত কোন জাত কায়নাতে ছিল, আছে, হবে? আমার নবী 11 জন বিবিকে, প্রত্যেক বিবিকে প্রতিদিন নিয়মিত সকালে ফজরের নামাজের সূর্য উঠে যাওয়ার পরে নির্ধারিত টাইমে বিবিদের সাথে দেখা করে আসতেন। বিয়ের গুরুত্ব হলো স্বামী তার স্ত্রীর জন্য কাপড়, স্ত্রী তার স্বামীর জন্য কাপড়। স্ত্রীকে বানানো হয়েছে স্বামীর থেকে যেন স্বামীকে সেই প্রশান্তি দেয়। আর স্বামী স্ত্রীর মধ্যে মুওয়াদ্দাত, মাছ এবং পানির মতো মুহাব্বত ভালোবাসা তৈরি করে দেয় কে? আরো জোরে বলেন না কে? এরপরে বলে ওয়া রাহমাতান, এবং দয়া সৃষ্টি করে দেয়। আমি ভালো না খারাপ বোঝা যাবে স্ত্রী যখন অসুস্থ হয়, স্বামী কত ভালো বোঝা যাবে বিবি যখন অসুস্থ হয়ে যাবে। বিবির পাশে গিয়ে যদি স্বামী তাকে সেবা করে বুঝতে হবে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী ওই নারী পেয়ে গেছে। আর যদি স্বামী বিবি অসুস্থ হওয়ার পরে এদিক সেদিক ঘুরে বেড়ায়, অন্যদিকে নজর দেয়, বিবিকে অবহেলা করে, ওটা কখনো আসল স্বামী হতে পারে না, ওটা নকল স্বামী। আমার নবী হযরতে আয়েশা সিদ্দিকা অসুস্থ হয়ে গেলে আমার নবী তার সেবা করতেন, এমনকি পাকঘরের কাজ পর্যন্ত নবী করে দিতেন, এমনকি ঘরের খাবার দাবার পর্যন্ত আমার নবী ব্যবস্থা করে ফেলতেন। বিবিকে কখনো কষ্ট দিতেন না। আর বিবি ভালো কিনা বোঝা যাবে স্বামীর যখন চাকরি থাকে না, স্বামীর যখন ইনকাম থাকবে না, স্বামী যখন দিনে এনে দিনে কামাই খাবে, একদিন কামাই করতে পারবে না, তখন বিবি যদি মুস্কি হেসে বলে অমুক বিদেশ থাকে, অমুক বড় অফিসার, অমুক কোটিপতি, আমার দরকার নাই, তোমার সাথে পান্তা ভাত দিয়ে কাঁচামরিচ খাওয়াটাই আমার জন্য সুখের ব্যাপার। এরকম বিবি যে পেল তার ব্যাপারে আমার নবীর হাদিসের মধ্যে স্পষ্টভাবে এসে গেছে। আমার নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়া, গোটা দুনিয়া হলো সম্পদ স্বরূপ, আর সবচেয়ে উত্তম সম্পদ হলো একজন সতী সাধ্বী স্ত্রী। তাদের মধ্যে রহমত সৃষ্টি করে দেয় কে? তাদের মধ্যে মুহাব্বত সৃষ্টি করে দেয় কে? তাদের একজন থেকে আরেকজনকে বানিয়েছেন কে?